গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। ডালহৌসি থেকে আজকে আমরা বেরিয়ে যাব অমৃতসরের উদ্দেশ্যে। তো কালকে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, কারণ ম্যাচ চলছিল, সেই একটা ব্যাপার। আর তারপর আমার খুব ঘুম পেয়ে গেছিলো, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সময়টা তোমাদের বলে দিই। এখন সময় হচ্ছে প্রায় 8টা বাজে। 8টা বাজে 3 মিনিট বাকি। তো আমরা টার্গেট করেছি 8:30 নাগাদ বেরোবো। তো এবার দেখা যাক ব্রেকফাস্ট কী করবো, জানি না, নাও করতে পারি। তো আপাতত ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো। দেখতে দেখতে আমাদের ট্রিপও শেষ হয়ে এলো প্রায়। এখন অমৃতসর হচ্ছে লাস্ট হোটেল আমাদের। আজকে পৌঁছবো, কালকে চেক আউট করবো। কালকে আমাদের রাত 12টার সময় ট্রেন আছে অমৃতসর থেকে দিল্লি যাওয়ার জন্য। দিল্লিতে আমাদের একটা হোটেল বুক করতে হবে, সেটা এখনও করা হয়নি, কারণ দিল্লির থেকে পরশুদিন আমাদের বাড়ি ফেরার ট্রেন রাজধানী, হাওড়া রাজধানী। তার মধ্যে তোমার কালকে যখন গোছাতে যাচ্ছি, প্রথম কথা তো খেলা চলছিল বলে আগে গোছানো হয়নি। রাত 11:45টার সময় তখন এত ঘুম পাচ্ছে, তার মধ্যে গোছাচ্ছি। এবার গোছাতে গোছাতে বুঝতে পারছি যে জিনিস তো মানে এমন কি মানে কিনিই নি, এক্সট্রা শুধুমাত্র আমার দুটো স্টোল কেনা হয়েছে, কিন্তু স্যুটকেসে যে কেন জায়গা হচ্ছে না আমি কিছু বুঝতে পারছিলাম না। যাই হোক, এবার আজকে অমৃতসরে গিয়ে আমার বড় স্যুটকেসটা একটু ভালো করে গোছাতে হবে। ওটাতে প্রচুর জায়গা, কিন্তু ওটাতে জামা কাপড়গুলো ঠিকভাবে বসানো নেই। আমরা ওই যে উইন সিটারগুলো এনেছিলাম না, ওইগুলো হচ্ছে মুশকিল, জানো তো, ওইগুলোতে এত জায়গা নিয়ে নেয়। তো যাই হোক, চলো এখন ফ্রেশ হয়ে নিই, হয়ে রেডি হয়ে বেরোই। তো হ্যাঁ, তো চলো, আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। এমা চটিটা নাও, ভুলে গেছি আমি। দাঁড়াও আমি জুতোটা পরি, দেখছি, দাঁড়াও। চলো আমরা জুতো পরছি। আর এখানে মোটামুটি ঠান্ডা তো আর নেই, আর এমনিও কিন্তু সারা মানে রোদের মধ্যে জার্নি বলে এটা করলাম। ঠিক আছে, চলো আমরা বেরিয়ে গেছি। এবার ব্রেকফাস্ট তো করিনি এখানে, কারণ এখানে এখনও ব্রেকফাস্ট রেডি হয়নি। তো আমরা রাস্তায় কোথাও একটা, এখন এই মুহূর্তে আমার খাওয়ার ইচ্ছা নেই, একটু বিস্কুট কিছু একটা খেয়ে নেবো আমি, দেখা যাক। আমরা জাস্ট এখন অমৃতসরের হোটেলে ঢুকলাম। এই হোটেলটা কিন্তু বেশ ভালো। আমাদের একমাত্র একটু খারাপ গেছে ডালহৌসির হোটেলটা,
বাকি আমাদের হিমাচলের সব হোটেলই খুব ভালো এসছে, ঠিক আছে। তো আপাতত এখন কটা বাজে তোমাদের বলি, প্রায় 2টো বাজে। আপাতত একটু ফ্রেশ হব, একটু মানে কি স্নান করবো হয়তো আমি। তুমি স্নান করবে? হ্যাঁ, ও করবে। ও যাবে হচ্ছে ওয়াঘা বর্ডার দেখতে, আমি যাব না, কারণ আমার একদম আর এনার্জি নেই, আর ওইখানে রোদ্দুরের মধ্যে বসে থাকতে আমার পক্ষে অসুবিধাই হবে। ও যাবে 3টে নাগাদ বেরোবে, তো স্নান করে লাঞ্চ করে তারপরে ও বেরোবে, আমি ঘরেই থাকবো। তো স্নান টান করে নিলাম, খাবারেরও অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এইটাই আমি পরলাম, এই নাইটিটা, কারণ এটা সামনে ছিল, এখন আর আমার সুটকেস খুলতে ইচ্ছা করছে না। তো খেয়ে দিয়ে হয়তো শুভময় বেরোবে 3টের সময়, এখন 2:30 মতন বাজে। খাবার আসুক তারপর দেখাচ্ছি তোমাদের। তো খাবার তো আমাদের চলে এসছে, আর দেখো মানে এইরকম থালা কি সুন্দর। ছোটোবেলায় আমি খুব ভালোবাসতাম এইরকম থালাগুলোতে খেতে, এখন আর কেমন কেমন লাগে। যাই হোক, এখানে খাবার এসে গেছে। আজকে আমরা অর্ডার করেছি হচ্ছে ভাত, তার সাথে গ্রিন স্যালাড, আলু গোবি আর চিকেন, ঠিক আছে। চলো খেয়ে নিই, খেয়ে শুভময় হয়তো বেরোবে, আমি তো বেরোচ্ছি না, একটু রেস্ট করবো। প্রায় রাত 8:45। শুভময় তো ফিরেছে তখন বোধহয় 7টা মতন বাজে। তো তুমি একটু বলো তোমার কেমন লাগলো। হ্যাঁ, আজকে তো দারুণ। আমার এমনিতেই মানে যে কোনো মানুষই তার দেশের প্রতি তো একটা অন্যরকম একটা ফিলিং থাকে। তো যখন ওখানে গিয়ে দেখছি ঠিক গেটের ওই পাশেই পাকিস্তানি এরিয়া, পাকিস্তানি কোর এরিয়া, ওখানে ওদের কমান্ডাররা সব রয়েছে, ওদের লোকজন, সাধারণ দর্শকরা রয়েছে, যদি বা ওরা সংখ্যা খুব কম। তখন একটা রক্ত গরম করা, যখন দেখি আমার ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, সবাই হাতে নিয়ে ওড়াচ্ছে, তখন একটা অন্যরকম ফিলিংস হয়। হ্যাঁ, এটা অসাধারণ ফিলিং একটা আমার কাছে। আর পুরো ট্যুরের কথা বলো, আমার ট্যুর তো অলমোস্ট শেষ। ট্যুর তো অসাধারণ অভিজ্ঞতা। বিশেষ করে সত্যি কথা বলতে মানালির যে শিশুতে গেলাম, ওটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার। আমি তো প্রচুর পাহাড় ঘুরে বেরিয়েছি, পাহাড় আমার প্রিয়। এবং শুধু পাহাড় ঘুরেছি না, সত্যি কথা বলতে পাহাড়ে গেলেই আমি কেমন একটা যেন হয়ে যাই পাহাড় দেখলে। তো প্রচুর ঘুরেছি, এর আগেও প্রচুর স্নোফল দেখেছি, বরফের মধ্যে লুটোপুটি খেয়েছি। কিন্তু এবার শিশুতে যেটা দেখলাম, এত কিলোমিটার এরিয়া জুড়ে, জাস্ট অটল টানেল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে যে নৈসর্গিক দৃশ্য, ওটা অকল্পনীয়। ওটা যে না দেখেছে সে বুঝতে পারবে না। আবার কি আসবে? নিশ্চয়ই। কবে আসবে? আবার দেখি কবে সুযোগ হয়। তবে এবারে মানে এর পরের বার যখন আমরা হিমাচলে আসবো, আমরা ঠিক করছিলাম যে আমরা আর এই সেম রুটটা করব না, মানে তখন ধর্মশালা আর ডালহৌসিটা ধর্মশালাটাও বাদ দেবে তো। ধর্মশালা ডালহৌসি বাদ দিয়ে মানে মানালিকে কেন্দ্র করে আমরা ঘুরবো এরকম একটা ভেবেছি। কারণ আরেকটা সাইড আছে যেটা স্পিতি, তারপরে চন্দ্রতাল, এইগুলো দেখা হয়নি। ওই চন্দ্রতাল দেখার আমার বিভৎস ইচ্ছা, তো সেটা দেখো। তো যাই হোক, চলো এখন বলেছিলাম না তোমাদেরকে যে স্যুটকেসটা কীরকম, জিনিসপত্র ঠিকই আছে কিন্তু ঠিকঠাক করে গোছানো হয়নি বলে মনে হয়, ওটা ঠিক মতো হচ্ছিল না। তো বড় স্যুটকেসটা আমি আপাতত গুছিয়ে নিলাম, আর এখন দেখো এই যে ছোটোটা নিয়ে বসেছি, এখানে জামা কাপড় সমস্ত কিছু। এটা এখন গুছিয়ে নিই, কারণ কালকে রাতে আমাদের ট্রেন রয়েছে রাত 12টার সময়, 11:55-তে অমৃতসর থেকে দিল্লি যাব। তো মোটামুটি কালকে সকালে গোল্ডেন টেম্পল যাওয়া, কালকে বিকেলে একটুখানি এই মার্কেটটা ঘুরে দেখবো, যদি কিছু ইচ্ছা করে কিনতে, সেইটুকুর জন্য জামা কাপড় বার করে রেখে বাকি সব এখন ঢুকিয়ে দিচ্ছি।
দিল্লিতে গিয়েও আমরা ওই কয়েক ঘন্টার জন্য একটা হোটেল নেব হয়তো, তো ওখানে আর বেশি কিছু জামা কাপড় সুটকেস আর খুলতে চাইছি না আমি। তো চলো এখন গুছিয়ে নিই, তারপর 9:30 নাগাদ ডিনার করতে যাব। তো এখন টাইম হচ্ছে, বলে দিই তোমাদেরকে, 10টা বাজে, 10টা 2। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আমি তো যাইনি খেতে, কারণ সকালবেলা আসার সময় আলুর পরোটা নেওয়া হয়েছিল, সেটা ছিল। আমি ওইটুকু একটুখানি খেলাম, কারণ খিদে খুব একটা নেই। আর শুভময় গিয়ে খেয়ে এসছে। আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করি। একটা নতুন ব্লগ নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে আমরা সকালে গোল্ডেন টেম্পল যাব। যতটা তাড়াতাড়ি পারি ততটা তাড়াতাড়ি যাব, কারণ যেহেতু রাতে ট্রেন রয়েছে, এসে একটুখানি রেস্ট নিতে হবে আমাদের। আবার বিকেলে একটু বেরোবো ভেবে রেখেছি, কারণ এখানে এত গরম না, ওই রোদ্দুরের মধ্যে বেরোনো খুব টাফ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।